টয়া মা দেখ আমাদের পুকুরে কত বড় লিচু গাছ হয়েছে আর এই গাছে কত লিচু রয়েছে। হ্যাঁ মা, দেখো এই লিচু গাছে আবার কত বড় বড় লিচু ধরে আছে। আমার মনে হয় গতকাল আমাদের ফেলে দেয়া সেই পচা লিচু থেকেই এই গাছটা হয়েছে। হ্যাঁ টয়া, তোমরা মা ও মেয়ে খুব ভালো, তাই তোমাদের ফেলে দেয়া সেই পচা লিচু থেকে এত বড় একটি গাছ হয়েছে। টয়া, আমি বাজারে যাবো রে মা, ঘরে যে রান্না করার মতো কিছুই নেই, তুই ঘরেই থাকিস, আমি ফেরার সময় তোর জন্য চকলেট কিনে নিয়ে আসবো। ও মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে বাজারে নিয়ে চলো না মা। আমার যে ঘরে একা একা থাকতে একদমই ভালো লাগে না। না রে টয়া, তোকে আমি কি করে নিব বল, তুই তো আমার সাথে বাজারে গেলেই এটা ওটা খাওয়ার জন্য বায়না ধরবি, আর আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই আমার সাথে থাকলেই সারাক্ষণ শুধু বলবি এটা কিনে দাও ওটা কিনে দাও, আমি তোকে কিছু কিনে দিতে পারবো না, এর চেয়ে বরং তুই বাড়িতেই থাক রে মা। ও মা, আমি তোমার কাছে কোনো কিছু খাওয়ার জন্য বায়না করব না। তুমি শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও, এতেই আমার হবে। তবুও তুমি আমাকে তোমার সাথে বাজারে নিয়ে চলো না মা। আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে তা দিয়ে তো ঠিক মতো বাজারই হবে না, তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরবি না মা। আর যদি তুই বায়না ধরিসও আমি তোকে কিছু কিনে দিতে পারবো না, আমার কাছে একদমই বাড়তি টাকা নেই। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমার কাছে কিছু খাওয়ার জন্য বায়না করব না। আচ্ছা হয়েছে হয়েছে, এবার চল, দেরি হয়ে যাচ্ছে। এরপর টয়া ও তার মা বাজারে চলে যায়। টয়ার মা যখন বাজার করছিল তখন টয়া লিচুর দোকানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ও মা, দেখছো বাঘ মামা কি সুন্দর লিচু বিক্রি করছে। লিচুগুলো থেকে কত সুন্দর সুগন্ধ বের হয়েছে, তাই না বলো মা? হ্যাঁ রে টয়া, লিচুগুলো দেখতেও বেশ সুন্দর, রসে ভরা টসটসে, কিন্তু কি হয়েছে? ও মামা, তাহলে আমাকে এখান থেকে কিছু লিচু কিনে দাও না মা। আমার যে এই লিচুগুলো দেখে খুব লোভ লাগছে। লিচুগুলো খুব লোভনীয়, দাও না মা। টয়া, এজন্যই তোকে আমার সাথে বাজারে আসতে নিষেধ করেছিলাম, তোকে এই লিচু কিনে দেওয়ার মতো কোনো বাড়তি টাকা আমার কাছে নেই। এমনিতেই বাজারে এসে দেখছি সবজির যে দাম, আমি তো সবজিই কিনে নিয়ে যেতে পারবো না রে মা। ও মামা, আমার যে লিচু খেতে খুব মন চাচ্ছে। অল্প করে হলেও আমাকে কিছু লিচু কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে মা, চল বাঘ ভাইয়ের কাছে গিয়ে দেখি, যদি বাকিতে লিচু বিক্রি করে তাহলে আমি তোকে আজই কিছু লিচু কিনে দিব, আর নয়তো অন্য একদিন। বাঘ ভাইয়া, আপনার দোকানের লিচুগুলো তো দেখতে খুব সুন্দর, রসে ভরা টসটসে। তা বাঘ ভাইয়া, লিচুগুলো কত করে বিক্রি করছেন? আমাদেরকে কি কিছু লিচু বাকিতে দিবেন? আমি এই 2-3 দিনের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দিব। আরে শেফা, আমি কোনো বাকিতে লিচু বিক্রি করি না। লিচু নিতে হলে 1 কেজি নিতে হবে, আর 1 কেজি দামই আমাকে দিয়ে যেতে হবে। 1 কেজি লিচুর দাম 400 টাকা। এই 400 টাকা দিয়েই তোর লিচু নিতে হবে। আরে বাঘ ভাইয়া, আমার ছোট্ট মেয়েটা লিচু খাবে বায়না ধরেছে, আমাকে অল্প কিছু লিচুই দিন না, আমি আপনার বাকি টাকাটা 2-1 দিনের মধ্যেই শোধ করে দিব। আরে শেফা, অযথা আমার সময় নষ্ট করিস না। নতুন একজন কাস্টমার ধরতে দে, যা তো এখান থেকে। আর লিচু কিনতে হলে টাকা নিয়ে আসিস। আমার দোকানে বাকিতে কোনো লিচু দেওয়া হয় না। আচ্ছা বাঘ ভাইয়া, আপনার বাকিতে আমাকে কোনো লিচু দিতে হবে না। কয়টা লিচুর জন্য কতই না কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনকে কতই না সাহায্য করেছি। আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে এখনই চলে যাচ্ছি। এরপর শেফা টয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে। ও মামা, তোমার তো রান্না হতে এখনো অনেক সময় বাকি। আমি ততক্ষণে বিনার সাথে একটু খেলা করে আসি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা। টয়া, তুই তো কেবলই বললি রে মা তোর নাকি খুব ক্ষুধা পেয়েছে, তুই এই ক্ষুধা নিয়ে খেলতে কি করে যাবি? খাবারটা খেয়ে তারপরেই যাস রে মা। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আর তুমি মন খারাপ করে আছো? আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে লিচু কিনে দিতে পারোনি বলেই তোমার মনটা খারাপ। অনেক বুদ্ধি হয়েছে দেখছি, মায়ের মন খারাপও ধরে ফেলিস। আচ্ছা ঠিক আছে রে মা, এখন খেলতে যা, আমার যখন টাকা হবে তখন আমি তোকে অনেক বড় বড় লিচু কিনে দিব। আচ্ছা ঠিক আছে, এবার যা খেলতে যা, তাড়াতাড়ি ফিরে আসিস। এই বিনা বিনা, আজকে তুই মাঠে খেলতে গেলি না কেন? চল চল, আমরা খেলতে যাই। না, আমি আজ তোর সাথে খেলতে যেতে পারবো না। আমার মা আমাদের ঘরের পেছনের গাছ থেকে লিচু পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে বলেছে, আমি এখন সেখানেই যাব। বিনা, তোর মা লিচু পাড়ছে?
আমিও তোর সাথে যাব। আমিও তোর মাকে সাহায্য করব যদি তোর মা আমাকে লিচু খেতে দেয়। আচ্ছা টয়া, তাহলে তুইও আমার সঙ্গে চল। মা, তোমার কি লিচু পাড়া হয়ে গেছে? আর লিচুগুলো কি পেকেছে? দাও আমাকে, আমি লিচু খাবো। আর দেখো মা, আমি টয়াকেও আমার সাথে করে নিয়ে এসেছি। ও নাকি লিচু খাবে। ওকেও কিছু লিচু খেতে দাও না মা। আজকে আর লিচু পারবো না রে বিনা, চল বাড়িতে চলে যাই, আমাকে আর তোর সাহায্য করতে হবে না। আর কি বলছিস, টয়াকে লিচু দিব? তাও আবার বাকিতে? লিচুর বাজারে যে দাম, 1 কেজি লিচুর দাম 400 টাকা। আমি এই লিচুগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। ও মামা, আমাদের কাছে তো অনেকগুলো লিচু ধরেছে। ওকে একটু লিচু দাও না মা। বিনা, তোকে একবার বলেছি না আমি ওকে লিচু দিতে পারবো না। কাকিমা, তোমাদের কাছে তো অনেক লিচু হয়েছে। ওখান থেকে আমাকে না হয় একটা লিচুই খেতে দাও। দয়া, তোদের মতো ফকিরদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে এই লিচু বাগান পর্যন্ত নিয়ে এসেছিস তুই লিচু খাবি বলে। এখান থেকে চলে যা, আমি তোকে ফ্রিতে কোনো লিচু দিতে পারবো না। ও মা, আমাদের কাছে তো কত লিচু আছে, তাহলে তুমি টয়ার সাথে এরকম ব্যবহার করছো কেন? টয়াকে কিছু লিচু দিয়ে দাও না ওখান থেকে। টয়া খেতে খুব ইচ্ছে করছে, ও কিছু লিচু খাবে, দাও না ওকে। আচ্ছা বিনা মা, তুই যখন এত করে বলছিস তখন আমি ওকে কি করে ফিরিয়ে দেই। এই যে টয়া, আমার সামনে ঝুড়ির মধ্যে কিছু লিচু আছে, এই লিচুগুলো তুই নিয়ে যা। এখানে দেখতে একটু পচা, কিন্তু নিচে ভালোটা আছে, তুই বাড়ি গিয়ে ভালো দেখে বেছে খেয়ে নিস। আচ্ছা কাকিমা, আমি এই পচা লিচুগুলোই বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যাওয়ার পর যদি এখান থেকে ভালো লিচু বের হয় তাহলে আমি সেগুলোই খাবো। তাহলে আমি এই লিচু ঝুড়িটা নিয়ে যাই। ও মা, দেখো বিনার মা আমাকে কতগুলো লিচু দিয়েছে। এখানে নাকি উপরে পচা লিচু আর ভেতরে ভালো লিচু আছে। আমাকে এখান থেকে লিচুগুলো বেছে দাও তো, আমি খাবো। টয়া, আমি সেই কখন থেকে খাবার বেড়ে সামনে নিয়ে বসে আছি তোর জন্য, আর তুই কি না সেই বাঘিনের দেয়া পচা লিচু নিয়ে বাড়িতে চলে এলি। ও মা, সবগুলো লিচু পচা না, নিচে কিছু ভালো লিচুও আছে। তুমি আমাকে সেখান থেকে কিছু ভালো লিচু বেছে দাও, আমি একটু তৃপ্তি করে খাই। টয়া, এত জেদ ধরিস না, এই পচা লিচুগুলো খেলে তোর পেটে সমস্যা হবে, আর তোর পেটে সমস্যা হলে ডাক্তার তোকে ইনজেকশন দিবে। এর চেয়ে বরং তুই এই লিচুগুলো ফেলে দিয়ে আয়, আমার যখন টাকা হবে তখন আমি তোকে অনেক ভালো ভালো লিচু কিনে দিব রে মা। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে এই লিচুগুলো পুকুরের মধ্যে ফেলে দিচ্ছি। টয়া মা, দেখ আমাদের পুকুরে কত বড় লিচু গাছ হয়েছে, আর এই গাছে কত লিচু রয়েছে। হ্যাঁ মা, দেখো এই লিচু গাছে আবার কত বড় বড় লিচু ধরে আছে। আমার মনে হয় গতকাল আমাদের ফেলে দেয়া সেই পচা লিচু থেকেই এই গাছটা হয়েছে। হ্যাঁ টয়া, তোমরা মা ও মেয়ে খুব ভালো, তাই তোমাদের ফেলে দেয়া সেই পচা লিচু থেকে এত বড় একটি গাছ হয়েছে। আর এই লিচু গাছের লিচু কখনো শেষ হবে না, তোমরা এই লিচুগুলো বিক্রি করে অনেক বড় লোক হতে পারবে, তোমাদের আর কোনো অভাব থাকবে না। আর বাচ্চারা, তোমাদেরকে বলছি, তোমরা যদি টয়ার মতো সৎ ও ভালো হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।